আশ্চর্য। মেঘলা শোনো, তুমি তো চন্দনবাবুর নিজের মেয়ে নও, তাই তো? অদ্রিজা ওনার নিজের মেয়ে, উনি তোমাকে ভালোবাসেন, ঠিক কথা, খুব ভালো কথা, কিন্তু নিজের মেয়ের থেকে নিশ্চয়ই তোমাকে বেশি ভালোবাসেন না উনি? তা উনি যখন শুনবেন যে ওনার মেয়েকে তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে বার করে দিয়েছো, তাকে থাকতে দাওনি, কি করবেন উনি? কি করবেন বলো? তোমার জয়গান গাইবেন না নিশ্চয়ই? আরে মানুষের তো একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধ বলে কিছু থাকে নাকি? তোমার কি সেটাও নেই? আশ্চর্য একটা মেয়ে, মানে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তাই না? মা, আমি দিদি ভাইকে একবারও বলিনি তুই আমাদের বাড়িতে থাকিস না। হ্যাঁ, কারণ এ কথা তুমি বলতেই পারো না। তুমি এসব কথা বলার কে? বাড়িটা তো সবার। আর আর সবকিছু কি মুখে বলতে হয় নাকি? না না, তো ঝামেলা কেন হচ্ছে বুঝতে পারছি না। আমরা তো সবকিছু আমাদের ইচ্ছে বা পছন্দ মতো করতে পারি না। তেমনি অদ্রিজার এ বাড়িতে থাকাটা যদি তোমার আপত্তি থাকে, আপত্তিটাকে মানিয়ে নিতে হবে। বাবা, আমি তো কিছু বলছি না। তোমাদের কারোর যদি দিদি ভাইয়ের এ বাড়িতে থাকা নিয়ে আপত্তি না থাকে, তাহলে তাহলে আবার কি আপত্তি থাকতে পারে? না না, এক সেকেন্ড। অদ্রিজার এ বাড়িতে থাকা নিয়ে আমার প্রথম দিন থেকে আপত্তি ছিল, আজকেও আছে। তাই? তাহলে তো তোমার বউয়েরও এখানে থাকা চলে না, এই বাড়িতে। তোমার বউও তো তার শাশুড়ির চরিত্র নিয়ে লোকসমক্ষে আলোচনা করেছে। তারও তো থাকা চলে না। মা, তুমি কি বলছো নাকি এটা? মা, মা এসব তুমি কি বলছো? খবরদার ভালো মানুষ সাজার চেষ্টা করো না। তোমার পেটে পেটে কতখানি শয়তানি সেটা আমার থেকে ভালো কেউ জানে না মেঘলা। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো? হ্যাঁ, এত বড় দুঃসাহস তোমার কি করে হয়? তোমাকে যে আমি এখনো ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, এই তোমার পরম সৌভাগ্য। মা, তুমি বিশ্বাস করো, আমি অনুরাগের দিব্যি দিয়ে বলছি, আমি আমার গানের দিব্যি দিয়ে বলছি, মা আমি এসব কথা বলিনি। ন্যাকামি করো না, ন্যাকামি করো না, একদম ন্যাকামি করবে না। ন্যাকামি করে তুমি এবারই সকলের মন ভোলাতে পারো, কিন্তু আমার পারবে না। কেন জানো? প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে, তাই বলছি। এরপরেও নিশ্চয়ই তুই তোর বউকে ভগবান করে মাথায় তুলে রাখবি, তাতান, তাই তো? তুমি মার সম্পর্কে কাকে কি বলেছো মেঘলা? অনুরাগ, তুমি সত্যি মনে করে এই কথাগুলো আমি মা সম্পর্কে কাউকে বলতে? আমি কি মনে করি বা না মনে করি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার মা কি মনে করে শুধুমাত্র সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আর মা
যদি ব্যাপারটা নিয়ে শিওর না হতো তাহলে তো জোর দিয়ে তো বলতো না। তার মানে তুমি এটা বিশ্বাস করো অনুরাগ আমি এরকম একটা কাজ করতে পারি? আমি তোমাকে বিশ্বাস করি বলে নিজের মাকে অবিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই মেঘলা। আমি এরকম কোনো কাজ করতে পারি না অনুরাগ। তার মানে মা জাস্ট এমনি তোমার নামে মিথ্যে কথা বলছে, তাই তো? আমি সেটা একবারও বলিনি, আমি একবারও বলছি না তোমার মা মিথ্যে কথা বলছে। তাহলে আর অপশন কি থাকে মেঘলা? আমার মা যদি মিথ্যে না বলে তাহলে মিথ্যেটা তুমি বলছো। শোনো মেঘলা, মায়ের সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নেই। একটা মানুষ যে এতদিন ধরে তোমার পাশে দাঁড়াচ্ছিল, তোমাকে এত ভালোবাসা দিচ্ছিল, সে হঠাৎ করে তোমার ছায়াটাও সহ্য করতে পারছে না, তার তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই না? আমি এরকম কথা স্বপ্নেও ভাবতে পারি না। শোনো মেঘলা, আমি কিন্তু বাচ্চা নই, আমি অ্যাডাল্ট। এমন অনেক কিছু আছে যেগুলো মুখে বলতে হয় না, আমি এমনি বুঝতে পারি। আমি জানি যদি অবিন মামুর সঙ্গে আমার মায়ের বিয়ে হতো they would have been the perfect couple। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমার বাবা আর মায়ের মধ্যে নানান সমস্যা আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার বাবা খারাপ মানুষ। প্রবলেমটা শুধুমাত্র এইটুকু যে বাবা আর মায়ের জেলিংটা সামহ হয় না। হতেই পারে, এমন অনেক বিবাহিত কাপল আছে যারা কমপ্লিট মিসম্যাচ, তারপরেও কিন্তু তারা বিয়েটা টিকিয়ে রাখে। আমার মাও তাই করেছে। কিন্তু তার মানে এই নয় যে মা বাবাকে ভালোবাসে না বা মায়ের বাবার প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, সবটা আছে। আমার মা কিন্তু দিনের পর দিন নিজের হাতে করে এই গোটা সংসারটা গড়ে তুলেছে মেঘলা। মা নিজের ডিউটি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল। আরে আমি জানি যে মায়ের অবিন মামুর প্রতি একটা সফট কর্নার রয়েছে, তাতে ক্ষতি কোথায়? ওদের এই সম্পর্কটা নিয়ে যদি কারোর কোনো খারাপ মন্তব্য থাকে আমি কিন্তু তাকে ক্ষমা করে দেব না মেঘলা। অনুরাগ, অবিন মামুকে তোমরা মামু বলে ডাকো, আর অবিন মামু আমার নিজের মামা। তাছাড়া তোমার মাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, খুব সম্মান করি। এত কাছের দুজন মানুষ সম্পর্কে আমি এরকম কথা কেন বলবো? মা এই কথাটা কেন বললো? মা তো এটাও বলেছে যে মায়ের কাছে প্রমাণ আছে। বেশ বেশ ঠিক আছে, তুমি বলো মাকে তাহলে প্রমাণ দিতে। আমার মায়ের কথাটাই আমার কাছে প্রমাণ মেঘলা। আমার কপালটাই খারাপ অনুরাগ, সবাই ভুল বোঝে আমাকে। আর আজ তুমিও বুঝলে। বেশ ঠিক আছে, আমার আর কিছু বলার নেই অনুরাগ। তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে তোমার যা ইচ্ছে শাস্তি তুমি আমায় দিতে পারো। এই ব্যাপারটা কিন্তু এত সহজে শেষ হওয়ার নয় মেঘলা। আমি তোমাকে একটা শাস্তি দিলাম আর তার বিনিময়ে তুমি এত বড় একটা দোষ করে পার পেয়ে গেলে, সেটা কিন্তু হতে পারে না। অনুরাগ, তুমি এই কথাটা কখন কাকে বলেছো মেঘলা? এই বাড়ির কাউকে? তুমি আমাকে যতবার জিজ্ঞেস করবে আমি একই উত্তর দেব অনুরাগ। আমি তো বলিনি কাউকে কথাগুলো। আমি হঠাৎ এরকম একটা কথা কেনই বা বলতে যাব? আমি যা করিনি সেটা আমি কি করে মেনে নেব অনুরাগ? আর যদি প্রমাণ হয়ে যায় তুমি এই কথাগুলো বলেছো তাহলে? পরে যদি প্রমাণ হয় তাহলে বললাম তো, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি তোমাকে ভালোবাসি মেঘলা, তোমার প্রতি আমি দুর্বল, কিন্তু তার মানে এই নয় যে আমার মায়ের অপমান আমি মুখ বুজে সহ্য করে নেব। সেটা কিন্তু হয় না।
কথাটা বোধহয় তুমি ঠিক করে বুঝতে পারলে না, তাই না? শোনো মেঘলা, যে কোনো সন্তানের কাছেই তার মায়ের জায়গাটা অত্যন্ত সেন্টিমেন্টাল। অবশ্য তুমি হয়তো ব্যাপারটা সেভাবে বোঝো না। পৃথিবীর কোনো সন্তানই তার নিজের মায়ের ব্যাপারে খারাপ কথা, স্পেশালি তার চরিত্র নিয়ে কোনো কথা কিন্তু শুনতে রাজি নয়। অন্তত আমি পারবো না। আর হ্যাঁ, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে তোমার কারণে আমার মায়ের সম্মানহানি হবে আর সেটা আমি মুখ বুঝে মেনে নেব। এরকম কিছু যদি তোমার কারণে হয় মেঘলা, তাহলে কিন্তু তার রেজাল্টটা ভালো হবে না। তুমি আমাকে সেরকম কিছু করতে বাধ্য করো না, প্লিজ। पीछे